একটা মেয়ে ধর্ষিত হয়েছিল আসিয়া ঘটনা। তার চিকিৎসা করিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ২৪ ঘন্টা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমি রবিউল ইসলাম নয়ন তার এবং তার পরিবারের পাশে থেকে চিকিৎসা করিয়েছিলাম। আমি যদি আমার ছোট ছোট বোনদেরকে সম্মান না করতে পারি, স্নেহ না করতে পারি, আমি তাহলে কিসের ভাই? যে ভাই দায়িত্ব পালন করে না, বোনের খেয়াল রাখে না, মায়ের খেয়াল রাখে না, ওরকম ভাই ওরকম সন্তান মরে যাওয়া উচিত না? মরে যাওয়া উচিত। চিন্তা করলাম বাবু খালিদ থেকে আমার মা বোনেরা আমাকে ডাকছে, মোহাম্মদপুরের শেষ প্রান্ত থেকে। আমি যদি তাদের ডাকে সাড়া না দেই, তাহলে আমি ওই মার্গে মায়ের পেটে জন্ম নেই নাই। আমি যদি আমার বোনদের পরে সাড়া না দেই, তাহলে ওই বোনেরা আমার না। আজকে আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে চিন্তা করলাম বাবুখালী ইউনিয়নের মা বোনের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে কবি গানের আয়োজনে শরীক হয়ে কবি গান শুনে যাব। আমার বোনের ইজ্জত সবার আগে। তুমি যদি একটা ছেলে মানুষ যায় মা বোনের মিটিং এর ভিতরে তাদের পাশে যেয়ে দাঁড়ায় থাকো, তোমার সাথে থেকে আর একটা বকাটে ছেলে ব্যাড টাচ করতে পারে না? তাহলে তাদের উচিত কি? মা বোনদেরকে সেফ জোনে রেখে তাদেরকে দূরে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া, তাই না? কিন্তু আমাদের সমাজটা এভাবে গড়ে ওঠে নাই। এটা আমার কাছে আমাকে অত্যন্ত ব্যথিত করে, প্রচন্ড পরিমাণে ব্যথিত করে। আমি আমার এইসব সহযোদ্ধা ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে এই জিনিসটা শিখাইতে চাই যে সবার আগে মা বোনের ইজ্জত। আমাদের সমাজে এইটা যদি না হয়, তাহলে আমরা সমাজটাকে এগিয়ে নিতে পারবো না। আসিয়ার মতো বোনেরা ধর্ষিত হবে, জ্যোতি বিশ্বাসের মতো বোনেরা ধর্ষিত হবে। অনেক প্রতিবন্ধী নারী, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। ওরা সমাজের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা সৃষ্টির শত্রু। এদেরকে আমার মনে হয় যে পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত। আপনাদের মনে আছে আসিয়া ধর্ষণের ঘটনা? একটা মেয়ে ধর্ষিত হয়েছিল আসিয়া ঘটনা। তার চিকিৎসা করিয়েছিল কি জানেন? এটা তার চিকিৎসা করিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় 24 ঘন্টা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমি রবিউল ইসলাম নয়ন তার এবং তার পরিবারের পাশে থেকে চিকিৎসা করিয়েছিলাম। আমাদের মোহাম্মদপুরে একটা বাচ্চা মেয়ে জ্যোতি বিশ্বাস ধর্ষিত হয়েছিল, শুনছিলাম না? তার পাশে আমি রবিউল ইসলাম নয়ন 24 ঘন্টা খেটেছি। মাগুরায় নিয়ে চিকিৎসা করেছি, ঢাকায় নিয়ে চিকিৎসা করেছি, পরিবারের পাশে থেকে মামলা করিয়ে তাদেরকে গ্রেপ্তার করাইছি। আমি যদি আমার ছোট ছোট বোনদেরকে সম্মান না করতে পারি, স্নেহ না করতে পারি, আমি তাহলে কিসের ভাই? এরকম ভাই বেঁচে থাকা উচিত না মরে যাওয়া উচিত? এরকম ভাইয়ের যদি যে ভাই দায়িত্ব পালন করে না, বোনের খেয়াল রাখে না, মায়ের খেয়াল রাখে না, ওরকম ভাই ওরকম সন্তান মরে যাওয়া উচিত না? মরে যাওয়া উচিত।